বদলে যাচ্ছে র্যাবের নাম। আদেশ জারির পর থেকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ নামেই চলবে কার্যক্রম। এ বিষয়ে আরো আলোচনা করতে এই মুহূর্তে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মানবাধিকার বিষয়ক আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী। অ্যাডভোকেট সালমা আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে নাম আর পোশাক বদলালেই কি বাহিনীর চরিত্র বদলে যাবে, আপনার কি মনে হয়? এটা আমিও তাই মনে করি। তবে এই যে বিভিন্ন সময় আলোচনা আমরা যেটা বিষয় দেখছি যে র্যাবটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনও যেভাবে 2004 সাল থেকে সে সময় যেই উদ্দেশ্য যেটা ছিল সে যেভাবে তৈরি করা যে জন্য করা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় সেটা মিসইউজ হয়েছে। সেটা সরকারের বিভিন্ন ভাবে অন্যান্য যাদেরকে ইয়ে করতে চায়, আটকাতে চায়, সেই সব জায়গায় ব্যবহৃত হয়েছে। তো সেখানে আমি মনে করি এইটার যেহেতু গুম কমিশনের রেকমেন্ডেশন ছিল কিন্তু যে এইগুলা করা হবে, এবং আমাদের এটা হয়তো মনে করছেন এই এখনকার সরকার যে পরে পলিটিক্যাল পার্টিরা এসে তখন কিন্তু আবার তারা এই জিনিসটাকে পরিবর্তন না করলে সেই মিসইউজ আবার হবে কিনা, সেই জন্যই হয়তো এই ধরনের একটা এবং আমরা দেখছি যে এই সময় কিন্তু বাইরের থেকে বারবার কিন্তু প্রেশারটা আসছিল এটার নাম বদলানো এবং এটা উঠিয়ে দাও একদম। তো এখন সেটা তো সেটা এই সরকার হয়তো উঠাতে পারতো, হয়তো উঠিয়ে না দিয়ে তারা এই নামটা পরিবর্তন করছে। অতএব নামটা শুধু বদলা তো হবে না, সেইটাতে এটা যদি মিসইউজ হয়, এটা যদি মানবাধিকার ইন দ্য নেম অফ মানবাধিকারের কাজের জন্য না করে সেটা যদি অন্যভাবে অপব্যবহার হয়, যেটা এত আপনার কথার সূত্র ধরে বলতে চাই যে এই নাম পরিবর্তন করে হলেও র্যাব বাহিনী রাখতেই কেন হবে, এর ব্যাখ্যাটা আসলে কি? এইটাও আমাদেরও কথা যে একটা র্যাবের যেই অভিজ্ঞতা আমাদের এই 24 বছর 4 থেকে আমি এখন ধরে যদি 26 সাল যেই অভিজ্ঞতা, সেখানে কিন্তু কোনোভাবেই এই আমরা কিন্তু দেখি নাই যে হলো স্পেসিফিক যে সেটা কোনো একটা ভালো কাজে ব্যবহৃত হচ্ছে। অতএব সেই কারণে আমরা আচ্ছা ঠিক আছে, এখন এটা নাম বদলিয়ে পড়েছে, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যখন আমরা এখন ভোট দিতে যাচ্ছি, ভোট দিতে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবো, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা প্রত্যেকটা দলের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, তারাই এটা নাম বদলানো এখনো দরকারই ছিল না, পরে এই প্রেশারটা আমরা নিতে পারতাম। আগামী 6 মাসের ভিতরে তারা এগুলা বিলুপ্ত করবে, কারণ এটার কোনো মিসইউজ ছাড়া কোনো ইউজ হয় না। এটা কিন্তু সরকার তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে এতদিন পর্যন্ত। আমরা সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে র্যাবের নাম বদলালেই কি জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাবে? যে না, আমার যেটা যে এই আমার অনুরোধ থাকবে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে, যে র্যাবের মতন এই ধরনের যেটা আমরা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এর সেটা থাকে না জেনে, এবং তাদের এখন যারা আসবেন তাদের একটা অঙ্গীকারের ভিতরে একটা অঙ্গীকার তারা ইলেকশনের আগেই করবেন যে তারা র্যাবের মতন যেই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো সব উঠিয়ে ফেলবেন, যেটা রেকমেন্ডেশন কিন্তু আমাদের এই গুম কমিটির থেকে এবং অন্যান্য ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি অনেক দিনের চাপ ছিল। সেটাই আমি বলছি যে র্যাবের নাম বদলালে কি আপনার মনে হয় যে জাতিসংঘের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি উঠে যাবে? এটাই তো কথা, নাম বদলালে তো হবে না, কাজটা তো একই দেখা যাচ্ছে। হ্যাঁ, অতএব এইখানে এটা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকির মতন একটা হইতে পারে। অতএব এইগুলো দিয়ে আমাদের ভুলানো যাবে না। অতএব আমাদের একটা থাকবে, এবং এটা নিয়ে যেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইলেকশন আগে এটা নিয়েও যেন তারা জবাব জি, অ্যাডভোকেট সালমা আলী, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।